রিবা, রিবা। ম্যাডাম তো বাসায় নাই। স্যার কিছু লাগবো? রিবা কই গেছে? স্যার কিছু তো কইয়া যায় নাই, একটা কথা বলতে চাই। আবার কি? দেখো রায়লা, এমনিতেই অনেক যন্ত্রণার মধ্যে আছি, গুরুত্বপূর্ণ কিছু হলে বলো। বলবো বলে চুপ করে আছো কেন? কি বলতে যাচ্ছ বলো। আসলে স্যার আমি কইতে চাইছিলাম। যাও দরজা খুলো। তুমি চলে এসেছো? ভাইজানের কোনো খবর পেলে? না, যে নিজেকে লুকিয়ে রাখতে চায় তাকে সহজে পাওয়া যায় না। ও রাহেলা, তুমি কি যেন বলবে বলছিলে, বলছো না কেন? কিছু না স্যার, জিজ্ঞেস করতে চাইছিলাম রাতে কি রান্না করবো। ম্যাডাম তাই সেই করছে। ম্যাডাম কি রান্না করবো? তুই যা, আমি আসছি। আচ্ছা। আচ্ছা তুমি চাটা কিছু খাবে? আপনি যাকে পাপী জানেন সে পাপী নয়, আপনি যাকে নিষ্পাপ ভাবেন হয়তো সে নিষ্পাপ নয়। এই তোমার কি হয়েছে? হ্যাঁ, বলছি চাটা কিছু খাবে? না। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়লা। জি ম্যাডাম। তুই নাইমকে তখন কি বলতে চেয়েছিলি? কই কিছু না তো। তুই যদি নাইমকে কিছু বলিস তাহলে তুই খুব বিপদে পড়বি, সাবধান। ম্যাডাম আমার ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাবো। দেখ রাহেলা, যা হবার হয়ে গেছে, এখন হাজারো কাঁদলে কোনো লাভ নেই। আমরা একটা ভুল করে ফেলেছি, তার জন্য এখন নিজের জীবন নষ্ট করা যাবে না। ম্যাডাম আমি সারা রাত দুই চোখের পাতা এক করতে পারি না। সামান্য কিছু টাকার লোভে অনেক বড় পাপ করে ফেলাইছি, একটা ভালো মানুষে দোষী বানাই দিছি। ম্যাডাম আমার আর সহ্য হইতাছে না। নাইমকে বলে কি হবে জানিস? নাইম তোকে পুলিশে দিয়ে দেবে, আমার কিচ্ছু হবে না। নাইম তো তোর কথা বিশ্বাস করবে না, তুই অযথা বিপদে পড়বি, তুই সারা জীবন জেলে পচে মরবি। তুই কি চাস এখন এমন হোক? তাহলে সব ভুলে যাওয়ার চেষ্টা কর, আমি তোকে আরো টাকা দেবো। তুই শুধু চুপ থাকবি, নাইমকে বলে নাইম কোনোদিনও বিশ্বাস করবে না যে আমি এই কাণ্ডের সাথে জড়িত, কারণ আমি নাইমের ওয়াইফ আর নাইম আমাকে খুবই ভালোবাসে। সো মুখে তালা দে আর স্বাভাবিক থাকার চেষ্টা কর, দেখবি আস্তে আস্তে একদিন সব ঠিক হয়ে যাবে। সাবাস।